তুমি এই কাকারে চেনো না? এই কাকা হলো এলাকার সুনামধন্য দালাল। उठाइए ना उठाइए ना। এই দালালের বাড়ার নাকি মুইতেও শান্তি নাই, কোনো ফোন দিচ্ছে। হ্যালো, আরে তুই যদি ডেলি ডেলি লেট করিস তাহলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে না। কোয়া নেই, তাড়াতাড়ি আয়। কাকা সব ব্যবসায় লস আছে, দালালি ব্যবসায় লস নাই। কাকা তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটের ভিতর আসতেছি। কাকা চলে আইছি। কিরে তুই এত বাংলা মারিস কে? দালাল না কই এজেন্ট করতে পারিস না? একটা সম্মান ভাব আসে বিটা। কাকা আমি তো তোমার সম্মান দিলাম, এলাকার লোকজনের তো তোমার নামের পরে দালাল কয়, আলামিন দালাল। আরে আমি তো বুঝি না তুই আমার লোক না এলাকার লোক। সত্যি কথা মসজিদ করে কওয়া যায়, তাতে চাকরি থাক বা না থাক। শুন, ফাউ বেসাল বাদ দে, বিষয় আইছে, চল মুরগি খুঁজি। আচ্ছা চলেন। ও ডেলি ডেলি আমি ধান করতে পারবো না। ও ডেলি ডেলি আজুরে কাজ আমি করতে পারবো না রোদির মধ্যে। এ ভাইবো এই রোদির মধ্যে বক্তি কোয়ারে যাচ্ছিস? এদিকে আয়। এই কাকা ডাহা ঢের গাড়ি মারে না, আপা ধান বতি রাখতিছে। কি সুন্দর চেহারা, রোদির মধ্যে ধান বতি চেহারা ডিসকালার হয়ে গেছে। কাকা তুমি গায়ে হাত দিয়ে কথা খাবো না, তোমার মতলব তো সিনেমাটা ভালো না। আর তুমি কিটা? তোমার তো আমি চিনলাম না। তুমি এই কাকারে চেনো না? এই কাকা হলো এলাকার সুনামধন্য দালাল। আরে তোরে আমি বেতন দিই কি আমার দালাল ঢাল লাগে? সম্মান দিয়ে কথা বল বেটা, এজেন্ট ডাকবি। উদয় বাল নেই, বাড়ি বামন নাগা এজেন্ট ঠাপিয়েছে। ভাইপো এই রোদির মধ্যে তুই ধান ববি কিসের জন্য? কাকা জন্ম নিয়েছি টিনির ঘরে, এসি রুমে থাকার তো কোনো সুযোগই নাই। আছে ভাইপো আছে, এসি রুমে থাকার সুযোগ আছে, খাবার দাবার থাকবা, মাসে 50,000 টাকা বেতন ভাবা। কি কও কাকা? মাস গেলে 50,000 টাকা আবার থাকা কোন খাইদায়? ভাইপো আমার কাছে খুব সীমিত বিষয় আছে বুঝছো। সৌদি যাবা, খাবার দাবার থাকবা, 50,000 টাকা সুযোগ অল্প সময়ের জন্য। যদি চাও তাহলে আমার সাথে এসে পাকাপোক্ত কথা কও। বিদায় যাতে হবে কাকা, আব্বা যাই দেবেন কিনা? তো তোমার নাম্বারটা দাও, আমি তোমার সাথে যোগাযোগ করবানি। তো তোমার নাম্বারটা কও। উঠো 99856282 দেখেছিস কি শান্ত বল। আমার বাড়িতে 12নি মাত্র মুরগি একটা পাইছি। চার দোকানে চল আর একটা মুরগি ধরি। আচ্ছা চলো। আরে ভাই নে, শুনলাম নাকি আবার বিদেশের লোক পটাচ্ছ। তা কোন কোন দেশের বিষয় আছে? সব দেশের বিষয় আছে। তুমি কোন দেশে যাবা না সোয়ালডারে ফাটাবা? আমার কি আর সেবার আছে না? আর ওই বাইরোটাতে কি আর রাখাই বেড়ায়, ওরে আর কোয়ানে ফাটাবো, বাল তো ছিঁড়ে বেড়াই দেবে না। তা ভাইপো তোমরা এই ভর দুপুরে দোকানে ধরে বসে রয়েছো, তোমাকে কি কাজ কাম নাই নাকি? ওকা কাজ কাম খালি এহেনি না, এই দেশেই কোনো কাজ কাম নাই। ভাইপো কাজ কাম যে জায়গায় গেলে পাওয়া যায়, তোমরা তো সেই জায়গায় যাবা না। ও কাকা কাজ কোয়ানে গেলি ভাবো? এবিটা আমি তো বিদেশের লোক ফাটাই, ঠিক আছে? আমার কাছে অল্প কিছু বিষয় আছে। আর তোমরা বাড়ি থেকে গুদ না কইছে তোমরা বিদেশে যাই কাজ কাম করো। ও কাকা শিয়ানা ভর্তি বিদেশে তো যাবো, বিদেশের সুযোগ সুবিধা কেমন আছে? এবিটা ওখানে খাবা থাকবা ঘুমাবা, মাসে 50,000 টাকা বাবা, 3 বছর পর চড়বা 18 লাখ টাকা। তারপরে বাড়ি আইসে 8 লাখ টাকা একটা বিল্ডিং বানাবা আর 10 লাখ টাকা একটা ব্যবসা করবা। সোয়াল মায়ে নিয়ে শান্তিতে থাকবা, বুঝতে পারিছো? বাড়ি থেকে গুদ গইছে লাভ নাই, বিদেশে যাও। বাবা বাবা কি কায়দা বাড়ি কায়দা দেই। আচ্ছা কাকা বাড়ি যাই, শিয়ানা বর্ডারে আগে রাজি করি, তারপরে সন্ধ্যাবেলা তোমার সাথে কথা বলি। চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। তা ভাইবো এত সময় তুমি কি ভাবলে? যাবাটা বানা না এই জায়গায় থাকবা গুদ গসবা? ওকা আমার আব্বা যে কিপটে, ও 12 টাকা খরচ করে আমার জাতি দেবে না। আজকে যদি সে বয়সটা থাকতো
আমি একটা রিস্ক নিতাম। তা ভাইপো তোমারে দেখলি তো খুব বুদ্ধিমান মনে হয়, তুমি যদি ওই দেশে বছর খানিক থাও তা মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবা। তা তুমি বাড়ি যায় তোমার বাবার সাথে কথা কয়ে নি। এইভাবে গ্রামের সরল সোজা মানুষকে লুটে নিচ্ছে দালাল। তো দালাল হইতে সাবধান থাকুন, অন্যকেও সাবধান রাখুন।